কিরে বুলবুল ভাই, এখানে কার ইন্তজারে আছো? আর কার ইন্তজারে থাকুম, ঘটক দাদারে দেখতাছি এই রাস্তায় না। হ্যাঁ, এই রাস্তায় সব দিন আবদান করে। তার মানে জানোই তো বিয়াটা করার লাগে। এই যে বিয়া করবা? সাদা আছে গো, দাও। বাকি খবর ভালা? ভালো। ওই যে কি? ওই যে দেহ আইছে গো। ও গড়ক ভাই আইতেছে। আচ্ছা 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 আচ্ছা, সারাদা খাইলে সারাদা খাইলে, আজকে আমার ভাগ্যটাই ভালা। এই বুলবুল ভাই, তুমি কথা কও, আমি যাই। তুই যাবি? যা যা যা, যাও যাও। ঘটক দাদা, এই যে ঘটক দাদা। কিরে শুন তো শুন। এই তুই তোর বেল পাগলো নাকি রে? মানে 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 তুই কি বিয়া করতে চাস? একদম জাগার করে ধরছ। এই যে দেখেন না ঘটক দাদা, আপনি না আমারে না ভালো কন্যা একটা বিয়া করাইয়া দিবা। কেন দিব না রে, এইটাই তো আমার কাম। ভালো কথা। তা না, আমি অ্যাডভান্স ছাড় আছে কোনো ধরনের কাম করি না। অ্যাডভান্স নাগবো? কি নাগবো? ওই পাঞ্জাবি একটা নাগবো। পাঞ্জাবি নাগবো? আর ওই ছাতিয়াটা লাগবো। শাড়ি একটা নাগবো? আর কি নাগবো? আর এই যে লুঙ্গি এটা লাগবো। লুঙ্গি একটা নাগবো? আর কি নাগবো? আর মানে ওই যাইতে 100 আর আইতে 100 আর ওই ঘুরা ফিরাই 100, মোট 300 টাকা দিবি না? তোর কাম একবারে ফিনিশ করে দেবো। তাই নাকি? ঠিক আছে ঘটক ভাই, যা চাবি আমি তাই দিমু। কিন্তু আমারে না ভালা সুন্দর কন্যা একটা দেখায় বিয়াটা করাইয়া দিতে লাগবো। কিন্তু তুই চিন্তাই করিস না, একবারে ভালো ভালো কন্যা আমার কাছে আছে। তাই নাকি? ওই কাল কি বার রে? কালকে মঙ্গলবার। মঙ্গলবার নে? হ্যাঁ, দিনটা খুব ভালো রে। ভালো দিন। তুই এক কাম করবি, ওই সকালবেলায় আমার ওই বাড়ি আছে না? বাড়ি আছে, ওই বাড়িতে যাইবি। আপনার বাড়িতে যাবো আমি না তোরে নিয়ে একবারে সিধা সিধি কন্যার মায়ের কাছে যাবো। বহুত ভালো কথা, ভালো কথা। কালকে আমি সকালে না মুরগা ডাকে আসা পড়ুম। যাবি কিন্তু? হ্যাঁ, মানে আমি এখন যাই, আমার আর কাজ আছে। ঠিক আছে ঠিক আছে, তাইলে আমি কালকে সকালে মানে একদম কুকুরের ডাকে আসা পড়ুম। যাইবি কিন্তু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি এখন যাই, মানে আমার আরো বহুত কাজ আছে বুঝছ। এই তোর মতনই আরো ব্রেক ফেল কাস্টমার কয়টা আইবো। কাস্টমার আইবো? তাগরেও কাম মানে খাটাং করার নাকি। আচ্ছা আচ্ছা, ভালো মানুষ। আমি যাই। হ্যাঁ, আইবি কিন্তু? আইমু একদম। তোরই বেশি। ঘটক ভাই বহুত ভালো মানুষ রে। জীবুচ্ছি আবার কপালে এবার বিয়াটা হইবই। আমি না কালকে একদম কুকুরের ডাকে আসা পড়ুম। এখন আমি যাই। হ্যাঁ, এইটা দেখি ভানুমতি আইতাছে। আরে দেখি যদি কপালে আসে তাইরে পাঠায় নি কিবা একটা করে। ওই ভানুমতি, ভানুমতি রে। কি হইল রে? শুন তো শুন। কি হইল? ওই ভানুমতি, তোরে দেখা না আমার জ্বলে উঠে যৌবনের বাতি গো। এইটা আবার কেমন বাতি গো? আমারে দেখাইবা না? ওই ভানুমতি, কি হইল? তোরে না আমার মনে কিছু একটা কইবার চাই গো। কও না, মনের কথা শুনতে যে কি ভালো লাগে গো। তুই খুব সুন্দর গো, একেবারে পরিস্তানের পরীর মতো গো। এইটা তো সবাই কয়, মনের কথা কও না গো। আর তোর মুখটা না একদম আকাশের চাঁদের মতো, আর হাসিটা না একদম মিষ্টির মতো মিঠা গো। এইটাও তো সবাই কয়, আরে তাড়াতাড়ি মনের কথা কও না গো। কইমু, কিন্তু তুই খারাপ পাবি না তো? পামু না, কও না তাড়াতাড়ি। কথাটা কি জানো? মানে তোর সাথে মই না বেববা চাই গো। না, এইটা আবার কেমন নতুন জিনিস গো? না জিনিস না রে, এইরকম মানে তোর হাতে দইরা, মানে এরকম গালে চুইয়া, মানে আদর করাকে ইংরাজি ভাষায় কয় নাচ করা, আর বাংলায় কয় পিরিত করা। হাই হাই গো, কি অসভ্য গো, লজ্জাও করে না। আমারও একটু মন যায়।
তারপরে ভাইবা কমনি এখন যাই গো তার মানে আমি ভাবলাম আমার কামটা হইয়া গেল। শুন না কথা আছে, শুন না। কি কও না? প্রেমে ফালাইলি ফুরি, প্রেমে ফালাইলি পাগল হলি তুই চেরি মোরে পাগল করিলি। পাগল হইবি না সিংরা তুই পাগল হইবি না, কালাই দড়ি লাগাইয়া যাস তুই মইরা। চলো গুহাটি চেরি, চলো গুহাটি, চলো গুহাটি চেরি বেড়াইয়া আসি। শহরে যাইয়া রেস্টুরেন্টে বইসা খিলাইমু গল্লা না ওইলে পল্লা পহরানটা জুড়াইয়া। চলো গুহাটি, তুই চলো গুহাটি। যেমন গুহাটি মুই খামুন বললা, প্রেমে ফাঁকাইবি তুই মরে খাওয়াইয়া বললা। তোরে চুনো পাউডার আলতা আর হাতে চুরি বালা, নাকে কানে যতই লাগে রে তোরে আমি কিনা দিমু রে। তোর লাগবো না তোর জিনিস, তোর সাথে হম না মেরিজ, তোর সাথে মোর পিরিত হলো ফিনিশ। আজ থাইকা মনে ঘুইরা না দেখি, আদরের চম্পা কেন করো গুসা, তোরে না পাইলে মরিয়া যাং মই। ওস্তাদ ঔষধ খাইয়া সারি যাবি না, তুই ভুলি যাবি না। শহরেতে লইয়া যাইয়া দেখাইমু আনন্দ মেলা, তারপরে দেখাইমু চিড়াখানা, ফিল্ম দেখাইমু হলে বসিয়া। না দেখুম রে তোর মেলা, না দেখুম চিড়াখানা, ফিল্ম দেখুম ঘরে বসিয়া। হাই-ফাই চ্যানেল লুকু কুঠাপা, আমরা পার্কে বইসা খামু কোকোকোলা, গলাতে দইরা আদর কইরা পিরিত খেলা খেলামু। চল গুহাটি, তুই চল গুহাটি।
হে আল্লাহ ভগবান ঈশ্বর হরি, তোমার নাম নিয়ে আজ প্রথম জীবনের কন্যা দেখতে যাবার ওলাইছি। আমার জৈবন যেন সফল করে। ঘটক বাড়ি দিয়ে শিখি নাই। ওই ঘটক ভাই রে। আইছি হ্যাঁ বুঝি না আমি। মানে ঘটনাটা হইলো কি, আমি মানে জলটা জলদি হইলো তো এরকম না, তাও মুরগি বিক্রি করিয়া 100 টাকা নিয়ে আসি, আর বাকি পরে দিম হইব না। আর শাড়িটা নিয়ে আসি, ভালো না? নেন এটা নেন। আরে গামছাটা নিচে সুন্দর লাগবো, কিন্তু আমার সুন্দর বালা দেখে কন্যা দেখায় আমার লাগবে। লম্বা লম্বা বাল আর ওই মিষ্টির মতো নরম নরম গাল, একবার মিলে না হইয়া যাবি মালামাল। আমরা দেখে পছন্দ করবো না? আরে ভাই তোর দেখতে একদম অমিতাভের মতন দেখা যাইতাছে। তাই কি? তোর পছন্দ না গেলে কারে করবো? ঠিক আছে তাহলে আর দেরি করার কি কারণ আছে? জলদি চলো, না হইলে আমার কন্যাটা কোনবার নিয়ে যাইবো, ভাগ্যটা উল্টা হয়ে যাইবো। চলো 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 চলো। ওই যে না, ওই যে বৈশা রয়েছে কোনা, ওইটা তোর শ্বশুর দাঁড়িয়ালা, এই যে দাঁড়িয়ালা বুড়া। ওই সালাম দিস কিন্তু। সালাম দিম না? হ্যাঁ। সালাম আলাইকুম শ্বশুর ভাই। শ্বশুর ভাই? এইটা আবার কেমন শ্বশুর ভাই রে? না না, মানে মায়ে কয় বড় মানুষে বলে নাম ধরে ডাকান লাগে না, সেইভাবে আমি শ্বশুর ভাই কইছি। আচ্ছা শ্বশুর ভাই, হ্যাঁ আপনার মায়ের কি বিয়া হয়েছে? আরে জামাই ভাই, আমার মায়ের বিয়ে না হইলে আমি কোথা থেকে আইলাম? এই যুগে না বিয়া না হইলেও পোলাবা নয়। আচ্ছা শ্বশুর ভাই, আপনি কি বিয়া করছেন? আমার পুরা খানদানে বিয়ে করছে। আচ্ছা আমার বাপের বিয়ে আমি নিজেই তো বম ফুটাইছি। বালা কথা, বালা। তারপরে আমি বিয়ে করছি। আচ্ছা খুবই বালা কথা। আমার গেদিও আছে। আছে তাই তো আমি আইছি। দেখতে শুনতে খুবই ভালো, বালা। কিন্তু গায়ের রংটা একটু কালো। এইটাই খারাপ। অবশ্য কানটা অল্প ভারী, কিন্তু রেডিও শুনে সারা রাইতি। ভালো ভালো ভালো। রাইতে বেশি চোখেও দেখে না, টিভি দেখে কিন্তু সারা রাইতি। আরে যদি আমার মেয়েটা আপনি বিয়ে করে নিতে চান, তাড়াতাড়ি লয়ে যান। আমি নিমুই না। আরে জামাই ভাই, এইটা আবার কি কোন? না 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 না, কথা হইলো কি, এত রসের এত গুণের কন্যা আমারে লাগবো না। ওই গতক ভাই তুই কুই ফাজারি আমারে? হ্যাঁ আমি চললাম, আমি যাই গো। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া না, বিয়ে আমার মেয়ে না করস নাই। তোর শাশুড়ি কত কষ্ট করে বোয়াল মাছের তরকারি, চ্যাং মাছের ভাজা, দারকিনি মাছের চড়চড়ি, আর কত বিরিয়ান করছে, ডাল ডোল বানাইছে। বিয়ে না করস নাই, সেটা খাই মিলেই যা। আমার না আপনার কন্যার মুখ দেখে পেট ভরে গেছে। আর আরে জামাই ভাই, ওই তো আমার আমি চললাম। আরে জামাই ভাই বস না, জামাই ভাই আমার কন্যা না নিলে নাই। না আমি খাম না। আরে শুন 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 শুন, সালাম আলাইকুম। আরে শুন না, সালাম আলাইকুম। আরে জামাই শোনো শোনো কন্যার গুণ গুণ গুণ। নয়া জামাই দেখা এত কষ্ট কইরা, শাশুড়ি বানাইছে বোয়াল মাছের আঞ্জা, চেং মাছের ভাজা, ইসা মাছের ফিসা, চরচরি বানাইছে কালো করিয়া, গোসা করিয়া কেন যাও
কিছু একটা খাইয়া লইয়া যাও যাও জামাই খাও না জামাই খাও না বল মাছ খাও না জামাই খাও 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 শুন শ্বশুর শাশুড়ি ভাত তরকারি খাম না কন্যার মুখ দেখিয়া পেট গেছে ভইরা আমার বেটি আলো দেখতে একটু কালো কামে কাজে দেখবি পুরুষের টাইকা ভালো আন্দা বারা তো কথাই নাই পাত্তারেতেও হাল মারতে যায় জামাই শুনো জামাই শুনো জামাই শুনো কন্যার গুণ 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 শুনে রেডিও টিভি চোখেতে কাতের চশমা পিন্দি তার বাঙ্গা দাঁতের পারি তাও চাবাই পাঁচশো বাড়ি কি দেখবি তারে মুখের হাসি কি মিষ্টি হায় রে হায় রে পরাণে শ্বশুর কইরো না মারে চুর জামাই শুনো জামাই শুনো কন্যার গুণ 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 নামরে তার লিখতে জানে প্রেম পীড়িত কি না বুঝে চেংরা তার পিছে পিছে ঘুরে তাই বন্ধুর প্রেমে ফইরা পালাইলো গোয়াল ভাড়া 2 দিন পরে আইলো ফিরিয়া বাড়িতে কি জ্বালা কথাটা দাও যদি জামাই বিয়া তাপা তুম ধাম ধুম বিয়া ধাম ধুম বিয়া ধাম ধুম পাতুম ধাম ধুম বিয়া ধাম ধুম ধাম ধুম চেং মাছের ভর্তা ইসা মাছের ফিসা শাশুড়ি বানাইছে কালো করিয়া মাত্র বিয়ার কথা তা দাও কেন জামাই গোসা হইয়া যাও যাও জামাই খাও না জামাই খাও না জামাই খাও না জামাই খাও 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 খানা বাপরে বাপ কোন রকম বাঁচি আইলাম হে আল্লাহ ভগবান না হলে তো আমি বললাম ওই আজকে ওই ওই একটা মেয়ে দেখে ডরিয়ে তোর পিস্টল ফাইটে গেছে হ্যাঁ তাইতে তুই আবার বিয়া করবার চাস হ্যাঁ চুপ দৌড়ামু না যা কন্যা দেখাইছো হায় রে আল্লাহ একদম গরুর মতো চোখটা একদম ভূতের মতন গাউতা হায় রে হায় একদম রাক্ষসের মতন মুখটা কোন রকম বাঁচি আইলাম মরলে তো আমি মরতাম তোমার কি হইতো ওই বুলবুল ভাই তুই রাগ করিস না সে ওই কুম্ভীরে নিলেও তো 7 বার দেখে হ্যাঁ তুই আমারে নে একটা সুযোগ দে আমি তোর একবারে নে কমলার মতো মাইয়া দেখে বিয়া করাইয়ে দিমু তুই তো সব দিনেই ভালো কন্যা দেখাস কিন্তু সময়ে সবকিছু উল্টা হইয়া যায় বুলবুল ভাই তুই নিলে আসিস না সে
চল এইবার তোরে না একবারে ভালো কন্যার বাড়ি লইয়া যাবো চল এইবার দেখি কি হয়। ওই দেরি করে লাভ নাই, চল জলদি চল চল চল। বাড়িতে আছেন গো? কেরা? আমি ঘটক। ঘটক ভাই ভালো আছো? আল্লাহ ভাই না কোনো কথা রাখছে, গান করতেছেন না ভাই? বলুন ভাই, তাহলে ভালো আছেন না? আল্লাহ রাখছে কোনো ঘটক ভাই, আমার জিনিসটা কই? মানে মানে আজকালকার যুগে ট্যাংরা তো মানে আছে 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 ভিতরে আছে। আজকালকার চেংড়ি তো ওই প্রেমের নৌকা একটু তাড়াতাড়ি সরে, আর কিন্তু ওই বিয়ার নামে ওই ফুস ফুস। ঘটক ভাই, দেরি করে তো লাভ নাই, আমি একবার কন্যার মুখটা দেখে আসি। ওই যাও যাও বাবা যাও, ওই আজকালকার চেংড়া তো একটু মনটা উতাল পাতাল করে। যাও মানে শালারে খ্রিস্টান ফাড়ার বিয়েটা করে দেওয়ার ভালো ভাই। আমি একবার বেঁচে যাই ভাই, ওই ফেঁকে নিতে যে গোসল করে আসুন ভাই, নাক সাবান দিয়ে। ও কন্যা, তুমি কি ভাবতাছ? আমি আপনার কথা। ও আমার কথা, তার মানে বুঝলাম তুমি আজি। আরে আল্লাহ, এইবার বুঝি তার মানে আমার বিয়াটা হইব। রাজি মানে কত আইলো কত গেল, বিয়ে আর কেউ করলো না। আপনারা চাইরা পায়ে কুড়াল মারতে চাই না। না না গো, আমি সেটা করুম না। আমি তোমারে নিমুই 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 বিয়া করায় নিমুই। কিন্তু কি জানো, তোমার মুখটা না দেখবার জন্য আমার বুকটা পাগল হইতাছে। তাকাও না। না গো, আমার না পুরুষ মানুষ দেখলে বুকটা ফাইতে যায় করে। একই একই, আমারও না মেয়ে মানুষ দেখলে বুকটা একদম ঠাপটুক ঠাপটুক করে। তোমার কি বিয়া হয়েছিল? না না বেতাবে পড়ছিলা? ভাগ্যই হই না। টুলাবান আছে? না গো, এইসব কিছুই হই নাই। ভালাই, খুব ভালা। আপনার নামটা কি গো? আমার নাম তো সারা দেশেই জানে। আমার নাম বুলবুল, বাপের নাম টুলটুল, মায়ের নাম চুলচুল। কি সুন্দর গো। হ্যাঁ। আপনি কি বিয়া করছেন? হয়েছিল, 3 বার হয়েছিল। হ্যাঁ? পরে কি কমু, দুঃখের কপাল। তুলাবান ওই না দেখিয়া খেদাইয়া দিছি। কি? হ্যাঁ, শুনবি আমার দুঃখের কথা, শুন না। আর কিছু শুনুন না, তাড়াতাড়ি বাড়ি চলে যা। শালা তোর পুরুষত্বের দোষ আছে। আমি কি তোর সাথে বিয়া হইয়া মরুম? হ্যাঁ, কি কইলি? পুরুষত্বের দোষ আছে? হায় আল্লাহ, এত বড় বদনাম দিলি তুই। ওই কন্যা, শুন না। না, কিছু শুনুম না। তোর কিছু কাম নাই। আমার কাম নাই? আমার বন্ধু দাঁড়ায় আছে। বন্ধু? আমি যাইগা। হে আল্লাহ ভগবান ঈশ্বর, আমার পোড়া কপালে এইটাই ছিল নাকি?
বাপটা কি কালো, শরীরটা কি সুন্দর ছিল। ভাবছিলাম এইবার আমার বিয়া হইব, কিন্তু পোড়া কপালে কিছুই হইল না। শালা ঘটকে আমারে কই ফাঁসাইলো এই রদেহি। ওই ঘটক ভাই, তুই আমারে কই নিয়ে আইলি? চল জায়গা। এই র র ভাই, কি হলো? কি হইলো এইখানে? কি এই র ভাই, খারাপ পরে কবু, পরে কবু। এই খারাপ খায়া যাও। আরে আল্লাহ, একটা জামাই পাইলাম তাও চাইরা গেল। কি কইলো? তুই যে রাগ করে আই বললি, এদিরে কি কইলো? কত দাঙ্গর কথা কইছে। কি কইছে? আমার পুরুষত্বের দোষ আছে বললে কইছে। এত বড় কথা? হ্যাঁ, তাই লাগি আমি ভাবছি কি সারা জীবন ঘুরলাম, একটা বউ পাইলাম না। হ্যাঁ, আমার কপালেই নাই পোড়া কপালে। ওই কারণে আমার মনে মনে ভাবছি আমার বয়স তো আদা বেলা গেল। গতিকে তুমি তোমার বাড়ি যাও, আমি আমার বাড়ি যাই। এত ধরছিস না? তুই বুড়া হইলে কি হবো? তোর শখটা তোর বুড়া হয় নাই, শালার বুদাই বুঝছ নাই? না, ওই মরিচ শুকাইয়া গেলে কি তার চল কমে না সারে। হ্যাঁ, তা তুই কি বুঝবি? মানছে কয় গরু বুড়া হইলে বলে হালের মই টানে না, হাইতে যাইতে শুইয়া পড়ে। সেই রকম কথা, পুরুষ বুড়া হইলে কি দিরে দেখে না কবরে যাওয়ার বইয়ে। এই ভদাই, তুই চিন্তাই করিস না সে। আমি তো চিন্তা করি নাই। আমি এই কেরামাতালি ঘটক বাইসা থাকতে তোর একটা ব্যবস্থা করে দিমুই। তাই নাকি? বাদ দে তোর কথা, কত ব্যবস্থা করলি তুই? এইবার গয়না না তোর কানের পরে আমি দিমুই দেখছি। মোর কানে পড়াবি না, আমার কন্যার কানে পড়াবি। ওই তোর কানেই দিমু, চিন্তা করিস না। আচ্ছা আচ্ছা। আর যদি না তোরে এইবার আমি বিয়াটা করে দিতে না পারি না, ওই ঘটকের খাতা আছে না, ওই খাতা থেকে আমার নামটা একবারে কাটতে দিম। এটারও সবাই কয়, কিন্তু একটা ওই ওই কি কি কই যে দেখ কই এই যে আর এই যে দেখছো? হায় রে হায়, কিরকম কেটাকে দিরা গলায় দইরা পিরিত করতেছে। হায় রে, তা করে দেখে আমার বুকটা ফাইটটা যায় করে। আমারও একই অবস্থা রে, খালি ফাড়ুম করতেছে। চুপ করো। সেরকম যদি আমিও করতে পারলাম হয় কত ভালো লাগতো। হায় রে, কত বান্দরনি, কত মুরগি, কত কবুতরনি প্রেম করতেছে, আর আমি খালি দেখতাছি এরকম। হায় রে, দেহি কি সুন্দর। ঘটক
জি বুঝছি, আর এই পোড়া কপালে আমার বিয়া হইব না। রে বিয়া হইব রে, হইব। চিন্তা করস কে? আর চিন্তা করবার বাকি আছে, সারা দেশে ঘুরলাম, কখনো একটা বউ পাইলাম না, সেই লাগে আমি ভাবছি একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। আর কত ধৈর্য ধরবি, এই বছরে আর বিয়ার না নিমু না, সেই লাগে ভাবছি তুমি তোমার বাড়ি চলে যাও আর আমি আমার বাড়ি চলে যাই। ওই 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 কি ওই ওই দেখ, কি হেমা মাইলে নিয়ে আইতাছে। আরে হয়তো দাদা তুই যাই এক কাম কর গা, কি এই মিষ্টি কথা কইয়া পটাই এলো। আবার বা মারে আমারে। না না মারবো না, ওরে যদি পটাইতে পারো তোর জীবনে করে সফল হয়ে যাইবো। তাই নাকি? হ্যাঁ। তাহলে একবার লাস্ট একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, পারলে পাঠাবার পারুম, না হইলে মরুম। না, 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 না। হে আল্লাহ, তুই আমারে একবার কেরা করে দেখিস কিন্তু। আমি চললাম, হ্যাঁ তুমি থাকবা কিন্তু। পাশাসি ঠিকানা দেয় খুব চাচা। ওই কন্যা শুন তো, শুন। কি কইবা তাড়াতাড়ি কও, আমার সময় নাই। আমি মানে বিয়ে করতে আসছিলাম তো, তোমার মতো সুন্দর ভালা চিংড়ি একটা দেখাইবা আমারে। এই কথা? হ্যাঁ। তা আমার মতো সুন্দরী এই গ্রামে তো আর কেউ নাই। তাই নাকি? না মানে তোমার নাম কি গো? আমার নাম? হ্যাঁ। এই গ্রামে সব মেয়েরাই তো বেকা বেঙ্গুলি। বেকা বেঙ্গুলি? আমার নাম শহর বানু সুন্দর। আচ্ছা, খুব ভালো নাম, মিলছে আমার সাথে। আচ্ছা, তোমার কি বিয়ে হইছে? হাত দিয়া ছুঁইতে পারি না বিশাল আকাশের তারা। তারা এই অভাগিনীর কপালেই মিলে নাই তোমার মতো একটা ভালো দরা। আইরে আইটা কালোয়ার গুন্দ পায়া বাদুল কেন ফরে? তোমার আমার গোপন প্রেম কোনে ভাঙতে পারে? আমাকে যাকে ভমরা কেন পরে? পরে তোমার মতো বন্ধু পাইলে প্রেম জাগে বুকে। আইরে কাটল পাকে চাঙ্গের তোলে, আম পাকে ডালে। তোমার মতো কন্যা দেখলে মনে আগুন জ্বলে রে। টেংরা মাছে কাটা দে, চেঙ্গি মারে ইচা। আইয়া। যত কথা কইলা তুমি একেবারে মিছা। পান খালাম, চুন খালাম, যা আরো খালাম গুইয়া। ইস, তোক দেখলে পিরিত করতে মন যায় আমার সাথে বসাইয়া। এত ভাত দুধ দিয়ে মাখাইও না, গিলতে পারবা না। তাই নাকি? তা আমার বিয়ের চেংরা তো ফিটিং হয়েই রইছে। চৈত মাসের 14 তারিখ তোমার বিয়ের দাওয়াত রইলো, কি গো? আইবা কিন্তু। আমি যাই। বিয়ের দাওয়াত রইলো, আইবা কিন্তু। আমি দাওয়াত খাওয়া যামু। হইলো না। তা কইছো তুই? হায় রে, আজকাল যুগের মাইয়া গো কথা পেন পিন্দার আগে ফিটিং হয়ে যায়। আমার ভাগ্যে কি কই না মিলবো না। ওই গোলক ভাই, আমি জি বুঝলাম না, এই জীবনে আমার বিয়া হইব না, হইব না, হইব না, হইব না, হইব না, বুঝছো? একটু ধৈর্য ধরাস না তুই। চুপ। হাই, তোর বিয়া করে দিমু। বিয়া করে দিমু? ধৈর্য ধর, কত ধৈর্য ধরি? 1 বছর পার হইয়া গেল, একটা ভালো কন্যা দেখায় আমার বিয়াটা করাই দিতে পারলি না, বুঝছো? তাই লাগে আমি ভাবছি তুমি তোমার নিজের বাড়ি চলে যাও, আর আমার বাড়ি আমি চলে যাই। এই মানে যাই তো, এই 1 বছর ধরে এত কষ্ট করলাম, হ্যাঁ। তাহলে চল না তোর বাড়িতে একটু চাটা খায়া নই। মোর বাড়ি যাবি, হ্যাঁ। চা জলপান খাবি, হ্যাঁ। হ্যাঁ? চুয়ারের বাচ্চা, আর কত খাও? হ্যাঁ, 1 বছরে দি কত দি শাড়ি নিলি, দেহা নিলি, পাঞ্জাবি নিলি, কত নিলি, বরবাদ করে দিলি আমারে। না। আর এখন চা জলপান খাবার চাও, মুখ ভাঙ্গিয়া দিব তোরে। তাহলে হারাম দাদা, তুই বাড়ি যাও, আমি যাই। তুই আমার চা খাওয়াইবি না, আমিও শালা গোহিনবানির বাস, আমি আইতাছি শালা, তুই যা না। আরে বৌবা বাড়িতে আছে কি নাই? আরে ওই ফুলমতি, আরে ওই ময়নামতি, আরে ও বাসনমতি, কই গেলি রে? বিছনটা নিয়া গাইমা জাইমা গেছি। আরে ও বড় বউ, কই গেলি রে? আমার মাথা ধরছে, মাঝে বউরে কো। মাঝে বরে কো? ওই মাঝে বউ, কই গেলি রে? আমারে একটু চা জলপান দাও। আমি ভাত খাইয়া 2 ঘন্টা না জিরাইলে হয় না। তুমি গিয়ে ছোট বউরে কও।
সুতো বউ রে গো, হাই রে হাই, কি হবো? ওই সুতো বউ, তুই কই গেলি রে? একটু ভাত দিবি না আমারে? তোর হাতের আন্ডা বড়া খাইয়া আমার কত ভালো লাগে, হাই রে। আহারে মহারাজ আইছে, ভাত বাইরে দিমু। কি কয়? দেখো গো, রান্ধন করে থালিতে পান্তা ভাত, মোল্লা। ওই গাছের থেকে একটা লঙ্কা আইনা ওই রস করে খাও গা। হাই রে, টাকা নাই পয়সা নাই, বরকটের বেটা বাবু, সেই রকম 3 বউয়ের ফাল্লায় পরি বুলবুল হইছে কাবু। আরে ও বড় বউ, কই গেলি রে তুই? তুই আমার বিয়ের প্রথম বউ, আমার দুঃখটা বুঝবি না তুই? আমারে দিয়া তো তোমার সুখ হয় নাই, তাই দেখা তো আরো বিয়া করছো। সাগরের কাছে যাও। হাই রে, এইটা দেখি আরো চার। আরে মাজুব, তুই কই গেলি? তোরে কত হাউস করিয়া বিয়া করছিলাম, এখন আমারে ভুলছো? ওই বেশি যন্ত্রণা করস না, ঝাঁটা দিয়া কপাল ফাটায়া দিমু, কি বুঝছো? করলি তুই? আমারে মারবি? মারমু তো। হাই রে। এতদিন কইছিলা, হ্যাঁ কইছিলা? এই বল আছিলাম। কথা তো মনে পড়ে নাই। কেন পড়বো না? বউরা কি খাইছে কি করছে মনে পড়ছিল? তাই তো আইছি। আইছো, তিনটা বিয়া করছে, তাও তো হাউস পালাই নাই তোমার। আরো গেইছো বললাম এখন, বিয়া করতে। বললাম। এখনই যাও বলছি, এখনই যাও, মাথা কই নষ্ট যাও? করো না। মর, এই ঝাঁটা দিয়ে মার না। কি, আমারে মারছো তুই? আমারে মারছো? আরে কি করছো তুই? কি করছো? কি দেখলাম কাইন্ড কারখানা। এই রাখো 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 রাখো। এই খায়া আইলাম বুন্ডালার, হ্যাঁ আর পুরুষের কপালে নারীর ঝাড়ু। হ্যাঁ, মানুষে কি কয় না, কইলা? হ্যাঁ পুরুষের উপরে নারী অত্যাচার, দেখছো না তুই? হ্যাঁ, আমার উপরে মাথায় ঝাড়ু মারে, দেখছো? এইটাই তো জন্ম ইয়া তো, বিবি। সংসার ভাঙার। আরে ওই বুলবুল ভাই, কি? বুলবুল ভাই, ওই আমি তো ঠকি, হ্যাঁ, তুই না দেখি একবারে ঠকের উস্তাদ বাইরে এলি। তুই তো ঘত কম বস্তু নয়। হ্যাঁ? এই তিনটে জওয়ান বউ ঘরে থাকতে তুই আবার বিয়ের লাগে লাফাস। হ্যাঁ? আরে ভাই, কইও না কোরআনটা ফাইতে যায়। তুই শুনবি আমার দুঃখের আরে কথা? ভাই, আগে হ্যাঁ? শুন, আমি 3টা বিয়া করছি, আমার বাবা 6টা বিয়া করছে। আমি কি নাকি? খেল মারু? হ্যাঁ, 3 গুণ কয়টা হয়? 9টা। হ্যাঁ, আমি 9টা বিয়া করব, বুঝছো? আমার নাম রাখতে লাগবো বাবা। কি কইলা? নয়টা বিয়া করবো? এই বড় বউ, মাঝু বউ। হ্যাঁ, বড় বউ, মাঝু বউ, ছোট বউ, আসো, কি করবি? আসো, আসো, এই যে ভাই কত, এই চুপ 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 এই চুপ, ঘটকে তুই এই কত মারো। শুন, কি, আমি 3টা বিয়া করছি, হ্যাঁ। কিন্তু একটাও গেতাগেতি নাই। তুই শুনবি মো দুঃখের কথা? কও ভাই, হ্যাঁ, কও, কও, না হলে কি এমনি আমি কন্যা দেখতে যাই? হ্যাঁ, তুই শুন, ভালো করে যাবো। এই চুপ 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 চুপ।
দৰ্শক আপোনাক অপৰূপা টিভিৰ তৰফৰ পৰা বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ এই চেনেলটো আপুনি ছাবস্ক্ৰাইব শ্বেয়াৰ ফলোইং লাইক আৰু কমেণ্ট কৰি লগতে কাষতে থকা বেল আইকনটো ক্লিক কৰি আমাক আপুনি সহায় কৰে যেন আপোনাৰ এই সহায় সহযোগিতাই অপৰূপা টিভি চেনেলটোক জীয়াই ৰখাত বিশেষভাৱে সহায় কৰিব যদি আপুনি অপৰূপা টিভি চেনেলটোক ফেচবুক ইউটিউব বা ইনষ্টাগ্ৰামত সদায় চাব বিচাৰে তেন্তে আপুনি আজিয়ে এতিয়াই চেনেলটো ফলোইং ছাবস্ক্ৰাইব আৰু লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই দিয়ক আৰু অপৰূপা টিভিক সদায় উপভোগ কৰক আপোনালোকৰ মৰম আৰু আশীৰ্বাদে অপৰূপা টিভিক আগুৱাই যোৱাত যথেষ্ট সহায় কৰিব আমি সদায় প্ৰতিশ্ৰুতিবদ্ধ ৰাইজৰ পক্ষত থাকি ৰাইজৰ হকে আৰু সমাজৰ উন্নতিৰ হকে কাম কৰি যাম বিশেষ জানিব লগা থাকিলে প্ৰিন্স কাশ্যপ পৰিচালন সঞ্চালক তথা মুখ্য সম্পাদক অপৰূপা টিভি মোবাইল নাম্বাৰ 8135819868 নম্বৰত যোগাযোগ কৰিব পাৰিব ধন্যবাদ